আমি প্রথম চাকরি পাই 2005 সেপ্টেম্বর 13 তারিখ। আমি 1 বছর বেতন পেয়ে আমি খাম খুলতাম না, আমার বাবার হাতে আমার টাকাটা নিয়ে দিতাম পুরোটা। আমি বাড়ি যেয়ে 10 টাকা লাগলে ওই 10 টাকা বাবার কাছ থেকে নিয়ে তারপরে খরচ করতাম। আমার বাবা এত খুশি হতো এই বিষয়টা, এলাকার সবার কাছে বলতো, আর আমাকে প্রচুর দোয়া দিত। আমার কাছে মনে হয় সেই দোয়াটা আজকে আমাকে এই পর্যন্ত এনেছে। তো আমার যেটা অভাব, আমার বাবা খুব বড় মাছ পছন্দ করতেন। বাজারে গেলে বড় মাছ দেখছে, বাবা টাকা না থাকলে ঋণ করে ওই মাছটা বাবা কিনে নিয়ে আসতেন। এখন এই সানারপাড় বাজারে বড় মানুষগুলো বড় মাছ আসলে আমার কাছে নিয়ে আসে। যখনই মাছ নিয়ে আসে ঠিক সেই সময়টা আমার বাবার চেহারাটা আমার হৃদয়স্ফটে ভেসে ওঠে সাথে সাথে, যে বাবা থাকলে এই মাছটার মাথা বাবাকে খাওয়াতাম, বাবা কত খুশি হতো। আমার এই অভাবটা সবচেয়ে বেশি। খাইতে বসলেই মানে একটা ভালো খাবার খেতে গেলেই আমার বাবার চেহারাটা ভেসে ওঠে। আমি যদি এই সুখময় সময়ে বাবাকে আমি পাইতাম, আমি শুধু এই কারণে, বিশ্বাস করেন, শুধু এই কারণে আমি 230 জনের উপর এতিমকে আমি লালন পালন করি। আমার কাছে মনে হয় এই এতিমদেরকে খাওয়াচ্ছি, আমার বাবার কবরে প্রত্যেকটা এই খাবারের সওয়াব বা খাবারটা আমার বাবার কবরে পৌঁছে যাচ্ছে। আমি দুনিয়ার সকল সন্তানদেরকে আমি অনুরোধ করব যে আজকের এই বাবা দিবসে আপনার পিতামাতা মারা গেছে, কোনো সমস্যা নাই, আপনি 10,000 টাকা কামান, এই 10,000 টাকার একটা অংশ আপনি আপনার পিতার নামে, আপনার মায়ের নামে অসহায় এতিমকে বা এতিমখানা মাদ্রাসায় আপনি দিয়ে আসেন। আপনার বাবার কবর পর্যন্ত এই সব খাবারগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাকে সাক্ষী রেখে আমি সারা দুনিয়ার সকল সন্তানদেরকে বলছি যে পিতামাতার সঙ্গে এভাবে ভালো আচরণ করেন যদি পৃথিবীতে না থাকে। আজ তো বাবা দিবস, আপনার বাবা আছে কিনা? না, আমার দুর্ভাগ্য যে আমার এই সুখের সময়ে আমার বাবা এই পৃথিবীতে নেই। বাবাকে মন থেকে স্মরণ করি, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে সব সময় বলি যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি শিশুকালে আমাকে যেভাবে লালন পালন করেছেন বাবা, ঠিক সেভাবে যেন আল্লাহ পরকালীন জীবনের কবরে যেন আল্লাহ বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করে আল্লাহ যেন আল্লাহ বাবাকে যেন ভালো রাখে। বাবা মারা গেছে প্রায় 10 বছর হয়ে গেল। বাবার কোন স্মৃতিটা বেশি চোখে ভেসে আসে? আমার তখন আমি বুঝতাম না, তবে বেশ খারাপ লাগতো ওই সময়। এখন অনেক কাঁদি। সেটা হলো মাদ্রাসায় যখন যাইতাম, বাড়ি আসতাম 1 মাস পরে, 3 দিন বা 2 দিন থেকে যখন মাদ্রাসায় যেতাম, আব্বার কাছে টাকার জন্য চাইতাম যে আব্বা টাকা দেন। প্রায় 25 মিনিট 30 মিনিট দেরি করে আব্বা 5 টাকা বা 10 টাকা দিতেন ওই সময়ের 1995 সালে। তো খুব বিরক্ত লাগতো, ছোটো মানুষ ছিলাম, 10 টাকা দেবেন আবার সারাদিন দাঁড়া করে রাখা লাগে আধা ঘন্টা। কিন্তু এখন যখন আমি বাবা হয়েছি আর যখন আমার বাবা এই পৃথিবীতে ছেড়ে চলে গিয়েছেন, আমার সন্তানদেরকে আমি লালন পালন করতে যেয়ে ওই সময়টা আমি মিলাইছি। আমরা 8 ভাই বোন ছিলাম। আমার বাবা একা রোজগার করতেন, আমাদের সবাইকে লেখাপড়া করাতেন। এখন আমি বুঝি যে আব্বা ওই আধা ঘন্টা বসে মিলাতেন যে কয় টাকা দেওয়া যাবে, কয় টাকা দিলে ঠিক হবে, আর কয় টাকা দিলে আমার ছেলেটা ভালো থাকবে। গত শবে কদরের দিনে, শবে বরাতের দিনে আমি রাত 12টার সময় এখান থেকে বের হয়ে চলে গেছি গোপালগঞ্জ। রাত 2টার সময় বাবার কবরের পাশে যে দাঁড়িয়েছি, অনেক কান্নাকাটি করলাম। কিন্তু বাবা তো শোনে, আমি তো আর বাবাকে শুনতে পাই না। আমি পৃথিবীর সকল সন্তানদেরকে এবং পিতামাতাকে একটা কথাই বলবো, বাবার কোনো দিবস হয় না, এটা পৃথিবীর একটা সাজানো দিবস। প্রতিদিন বাবা দিবস, প্রতিটা মুহূর্তে বাবা দিবস। যারা তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই সকল সন্তানদের কাছে আমার একটা প্রশ্ন, যে যখন মুখে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, সেই সময় যে বাবা আপনাকে পরম স্নেহে দরদ আর ভালোবাসা দিয়ে এই পৃথিবীর সব কিছু হাত ধরে ধরে চিনিয়েছেন, সেই বাবাকে দয়া করে বৃদ্ধাশ্রমে রেখে আইসেন না। বাবা দিবস বলতে কোনো দিবস নেই, মা দিবস বলতে কোনো দিবস নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট বক্তব্য আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফায়সালা, আমার সিদ্ধান্ত যে আমার ছাড়া কাউকে ইবাদত করবা না। এর সাথে সাথে পৃথিবীতে দুইজন মানুষের তোমরা আনুগত্য করবা, সেই দুইজন মানুষ হলো পিতামাতা। এরা উফিউ ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন এমন কোনো কাজ, এমন কোনো শব্দ, এমন কোনো ব্যবহার করবে না যেই ব্যবহারে বা যেই শব্দ শুনে তোমার পিতামাতার মুখ দিয়ে শব্দটি বের হতে পারে, এরকম আচরণও করা যাবে না। কিন্তু আমরা দুঃখজনকভাবে আমরা দেখি যে একজন পিতার, একজন মায়ের সন্তান জজ, একজন সন্তান সচিব, একজন সন্তান কানাডায় থাকে, একজন সন্তান ডাক্তার, এরা তার মা 7 দিন মরে তার লাশ পোক ধরেছে, এরপরেও তারা জানে না। এরকম সন্তান ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা খুশি থাকলে তুমি জান্নাত পাবা, বেজার করলে জাহান্নাম যাবা। আপনার কণ্ঠে 2টি লাইন শুনতে চাচ্ছি ইসলামী সঙ্গীত, বাবা নিয়ে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। সর্বশেষ আপনাকে জানতে চাচ্ছি, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সব কিছু আছে, কিন্তু কিসের অভাব? আমি অন রেকর্ড একটা কথা বলি, আমি সব সময় বলি এটা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বাঙালিরা কম দেয়।